7 দিন জল দেওয়া একদম কমিয়ে দিন, দেখবেন ইজিলি কিন্তু পাতা ধরে যাবে। আমার এই গাছটি খুবই বড় একটি ঝোপালো একটি গাছ, বয়স হয়ে গিয়েছে বেশ। এই গাছের পাতা ঝরানো একটু মুশকিল ছিল, কারণ এই গাছে কয়েকটি ফল ছিল। আমি সম্পূর্ণ ফল তুলে গাছে জল দেওয়া একদম স্টপ করে দিয়েছিলাম, গাছটি প্রায় মৃত অবস্থায় চলে গিয়েছে। এই পদ্ধতিটি খুবই বিপজ্জনক একটি পদ্ধতি, এই পদ্ধতিটি আপনারা অ্যাপ্লাই করবেন না। আমি করেছি অন্য কারণে, তো সেসব নিয়ে পরে আলোচনায় আসবো। লেবু গাছের পাতা যদি সুস্থ, সতেজ এবং সবুজই থাকে, সেক্ষেত্রে কিন্তু লেবু না আসার সম্ভাবনা রয়েছে। নমস্কার দর্শক, আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত। দর্শক, এখন হচ্ছে ডিসেম্বর মাস, ফার্স্ট উইক চলে গিয়েছে প্রায়। এখন যদি গাছে সবুজ সুস্থ পাতা থেকে যায় বা নতুন করে পাতা গজাতে আরম্ভ করে, সেক্ষেত্রে কিন্তু লেবু গাছে ফুল আসবে না। সেটা মালটা, মোসাম্বি, কমলা, যে ধরনের লেবু গাছই হোক, একই প্রসেস, একই তার পরিচর্যা। দর্শক, এখন কিন্তু আমাদের গাছে পাতা ঝরাতে হবে। এখন পাতা ঝরাতে হবে বলে হাত দিয়ে কিন্তু আমরা পাতা ঝরিয়ে দিলে হবে না, একটি বিশেষ প্রসেসের মাধ্যমে পাতা ঝরাতে হবে। আজকে সেই বিষয়টি আলোচনা করার চেষ্টা করব, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। লেবু জাতীয় গাছের পাতা ঝরানোর জন্য আমরা কিন্তু কয়েকটি পদ্ধতি অবলম্বন করব। এর মধ্যে প্রথম পদ্ধতিটি হচ্ছে, লেবু গাছের গোড়া পুরোপুরিভাবে শুকিয়ে না এলে আমরা কিন্তু জল একদম ব্যবহার করব না। দর্শক, অনেক ক্ষেত্রে দেখা যায় যে উপরের স্তর শুকিয়ে এসেছে, কিন্তু 1 ইঞ্চি বা হাফ ইঞ্চি ভিতরে কিন্তু অনেকটা ময়েশ্চার রয়েছে। সেক্ষেত্রে যদি আমরা আবার জল ব্যবহার করে দিই, সেটাও কিন্তু আমাদের জন্য ভুল হবে। বিশেষ করে জানুয়ারির থেকে এই ডিসেম্বর এই মাসটুকুতে সেভাবে কিন্তু জল ব্যবহার করা চলবেই না। আমরা এমন ধারালো একটু কিছু নিয়ে নিব, তারপর সামান্য একটু মাটি আলগা করে, শিকড়ে যেন আঘাত না লাগে, সামান্য একটু মাটি আলগা করে দেখব ভিতরে ময়েশ্চার ভাবটা রয়েছে কিনা। যদি ময়েশ্চার ভাব থেকে থাকে, তবে কিন্তু জল দেওয়া স্টপই রাখবো। যখন দেখব না, মোটামুটি কিছুটা ভিতরে খোঁড়ার পরেও একদম শুকিয়ে এসেছে, তখন কিন্তু আমরা হালকা একটু জল দেব। কতটুকু জল দেব? ততটুকুই জল দেব যেন গাছটা জীবিত থাকতে পারে, একদম নষ্ট না হয়ে যায়। ধরুন, এমন একটি 20-25 ইঞ্চি টবের মধ্যে এই 1 লিটার পরিমাণ জল ঢেলে দিলেন, এর বেশি নয়। তার পরের দিন আবার লক্ষ্য করব, যদি দেখি যে ময়েশ্চার ভাব সামান্যটুকু রয়েছে, সেদিন আর জল দেব না, একদিন গ্যাপ দিয়ে জল দেব। দর্শক, জল দেওয়ার পরিমাণ যদি আমরা কমাতে পারি, তবেই কিন্তু গাছে পাতা ঝরা শুরু হবে। আর পাতা ঝরা যদি সঠিকভাবে শুরু হয়, তখনই দেখবেন সঠিক টাইমে লেবু গাছ প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসবে। এখন কিন্তু ভোরে সন্ধ্যার দিকে ভালো মানে কুয়াশা পড়ে, আর এই কুয়াশাতে কিন্তু এই সমস্ত গাছ বেশ কিছু পুষ্টি পেয়ে যায়। তারপর আমাদের লেবু জাতীয় গাছগুলো যদি সামান্য একটু গাছের নিচে থাকে বা ডাইরেক্ট সানলাইটে না থাকে, সেক্ষেত্রে কিন্তু পাতাতে ময়েশ্চার ভাবটা কিন্তু থেকেই যায়। আর তখন দেখবেন চট করে পাতা ঝরতেই যায় না, সুস্থ হতে থাকে, সবুজ দেখা যায়, পাতাগুলো দেখা যায় যেন নতুনভাবে গজিয়েছে। তো দর্শক, তেমনভাবে কিন্তু রাখা যাবে না। লেবু গাছ জল কম দেওয়ার সঙ্গে সঙ্গে ডাইরেক্ট সানলাইটে কিন্তু এখন এনে রাখতে হবে, যেন রোদ ওঠার সঙ্গে সঙ্গে এই সমস্ত পাতা পুরোপুরি শুকিয়ে যায়। আর তখনই দেখবেন ধীরে ধীরে জলের অভাবে এবং রৌদ্রের প্রভাবে পাতা হলুদ হতে শুরু করেছে। আর যখনই পাতা হলুদ হওয়া শুরু করেছে, তখনই বুঝবেন যে এরা আর থাকবে না গাছে, এরা কিন্তু ঝরে যাবে। দর্শক, ডিসেম্বরের মধ্যে কিন্তু পাতা ঝরা মোটামুটি আমাদের কমপ্লিট করতে হবে। কিছু কিছু অ্যাডভান্স ভ্যারাইটি জানুয়ারির ফার্স্ট উইক থেকে কিন্তু ফুল আসা শুরু করে, কিছু গাছে ফুল আসে ফেব্রুয়ারিতে। দর্শক, আমরা খাবার দেওয়ার সময় অনেক সময় ভুলবশত নাইট্রোজেনযুক্ত খাবার কিন্তু ব্যবহার করে দিই। যেমন এখন গাছে খাবার দিতে হবে পটাশিয়াম ও ফসফরাসযুক্ত এবং জিঙ্কযুক্ত। বহু ক্ষেত্রে ভুলবশত আমরা প্রচুর পরিমাণে গোবর সার ব্যবহার করি, যেখানে নাইট্রোজেন রয়েছে, ব্যবহার করি সর্ষের খোলের মতো সার। তো দর্শক, সর্ষের খোল ব্যবহার চলবে না, নাইট্রোজেনযুক্ত কোনো ধরনের খাবার ব্যবহার চলবে না। গোবর সার ব্যবহার করলেও করতে হবে একটি বড় টবের মধ্যে মাত্র 500 গ্রাম পরিমাণ।
নাইট্রোজেনযুক্ত খাবার বেশি পরিমাণে ব্যবহার করে দিলে এখন নতুন পাতা গজানোর সম্ভাবনা রয়েছে। পাতা তো ঝরবেই না, পাতা আরও সুস্থ সতেজ এবং চকচকে হবে। দর্শক, লেবু গাছে পাতা ঝরানোটা খুবই দরকার, কিন্তু এই পাতা ঝরানোর প্রসেসটি সম্পন্ন করতে কিন্তু আমরা অনেক সময় গাছ নষ্ট করে ফেলি। তাই খুব সাবধানের সঙ্গে করতে হবে। লাস্ট যে প্রসেসটি আমি দেখাবো সেটি কিন্তু আপনারা কখনই করবেন না, এতে গাছ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে 50। তো প্রসেসটি দেখুন, বাস এইটুকুই। সর্বশেষ যে এক্সপেরিমেন্টটি আমি করেছি সেটি কিন্তু আপনারা কখনই করবেন না। সেটি হচ্ছে আমার এই 5 বছর পুরনো লেবু গাছ। এই লেবু গাছে প্রচুর পরিমাণে লেবু হয়। আমার ভিডিওর বিভিন্ন ফুটেজে এর ফুটেজ আমি ব্যবহার করি। আমি এখানে 10 থেকে 15 দিন একটু জল ব্যবহার করিনি। টবের মাটিতে একটু জল ব্যবহার না করার ফলে আমার লেবু গাছের দেখুন চেহারা কী হয়ে গিয়েছে। পাতা শুকিয়ে একদম কাঠ দেখতেই পাচ্ছেন। সেই সঙ্গে কিন্তু কিছু ডালও শুকিয়ে গিয়েছে। প্রতি যে ডালগুলো যেগুলো বেরিয়েছিল 3 মাস 2 মাস আগে, 4 মাস আগে, সেসবও কিন্তু শুকিয়ে গিয়েছে। তো দর্শক, আমি আবারও বললাম, এই এক্সপেরিমেন্টটি আপনারা করবেন না, এতে আপনাদের গাছ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু আমার অভিজ্ঞতা রয়েছে এই সমস্ত এক্সপেরিমেন্ট করার, আমার গাছ নষ্ট হবে না, আমি এটি জানি। আমার লেবু গাছের পাতা ঝরে যাওয়ার পর, শুকিয়ে যাওয়ার পর হঠাৎ করে আমি কিন্তু একদিন এখানে প্রচুর পরিমাণে জল ব্যবহার করেছি। কতটা জল? টবের মাটিতে যত জল ধরবে ঠিক ততটা। এবার আমার যে কাজটি হবে, এই গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসবে। যে সমস্ত পাতা অসুস্থ ছিল, ক্যাঙ্কারে আক্রান্ত ছিল, যে সমস্ত পাতায় অন্যান্য ডাউন মিলিডিউ বা ছত্রাকের বাসা ছিল, সেসবও কিন্তু গাছ থেকে পুরোপুরি বিদায় নিয়েছে। কিছু ডাল শুকিয়ে গিয়েছে, সেটা কোনো যায় আসে না। এবার এই গাছে যখন ফুল আসবে, দেখবেন অধিক পরিমাণে ফুল আসবে। এই গাছে অধিক পরিমাণে ফুল আসবে, অধিক পরিমাণে কিন্তু ব্রাঞ্চ গজাবে। যেহেতু কিছু ব্রাঞ্চ শুকিয়ে গিয়েছে, সে সমস্ত ব্রাঞ্চ আমি ছেটে দিব। তো দর্শক, এটি একটি পদ্ধতি। এই পদ্ধতিতে গাছ নষ্ট হয়ে সমস্যা রয়েছে, কিন্তু যাদের এ সমস্ত পদ্ধতি অ্যাপ্লাই করার অভিজ্ঞতা রয়েছে তারা করবেন, নয়তো আপনারা করবেন না। তো দর্শক, এই ছিল আজকের ছোট্ট ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।